মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, নির্দিষ্ট কোনো ঘর হয় না। বছরখানেক হলো বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। সংসারে টানাপোড়েনে নানা কাজে সময় পাচ্ছিলাম না যাওয়ার। অথচ এই মেয়ে একটা সময় এক রাতের জন্য নানু বাড়ি বেড়াতে যেত না। কথাটা আসলেই সত্যি। শেষ যেবার বাবার বাড়ি গিয়েছিলাম, দেখলাম আমার ছোট ভাইয়ের বউ আমার রুমটাকে মোটামুটি একটা স্টোর রুম বানিয়ে ফেলেছে। ভাইয়ের বাচ্চার খেলনা, যত অপ্রয়োজনীয় জিনিস, মাকড়সার ঝুল। অথচ আমার বাবা একটা সময় এই রুমটাতে আকাশি রং করে দিয়ে বলেছিলেন, আমার মেয়ের পছন্দের রং আকাশি, তাই ওর রুমে ওর পছন্দের রংটা এঁকে দিলাম। এখন আর বারবার ছাদে গিয়ে আকাশ দেখতে হবে না, রুমেই মন বসে যাবে। আমার বাবার এমন শখ দেখে আমার দাদি সেদিন বলেছিলেন, খোকারে, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, নিজের কোনো ঘর হয় না। এই ঘরটাতেই দেখবি একদিন তোর মেয়ে আর তোর কাছে থাকবে না, তোর কাছে থাকার অধিকার হারিয়ে ফেলবে, অতিথি হয়ে আসবে। সেদিন দাদির কথা আমি বুঝতে পারিনি। আমি বলেছিলাম, তোমার কি হিংসে হচ্ছে দাদি? বড় হয়ে এখন বুঝতে পারি, আসলে দাদি তার হিংসে থেকে নয়, বরং বাস্তবতা থেকেই কথাগুলো বলেছিলেন।